আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন এবং আমি প্রথমে একটা বিষয়ের জন্য আপনাদের কাজ করতেছে না, ওটা দেখি কাজ করতেছে না, করতেছে না, লাইন কারেন্ট নাই তো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন এবং আমরা দুঃখিত আন্তরিকভাবে যে আপনারা দীর্ঘ সময় ধরে এখানে একটু অপেক্ষাও করতে হয়েছে, এই জন্য আমরা নিজেরা ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। কিছু কারণে এই বিলম্বটি হয়েছে। আপনারা যে প্রশ্নগুলো, আমরা আসলে এই প্রশ্নগুলো কয়েকদিন ধরে একই প্রশ্ন ফেস করতে হচ্ছে এবং শুধুমাত্র আমি ভাইয়ের কথাটা দিয়ে শুরু করতে চাই। উনি প্রথমে যে প্রশ্নটা করেছেন, ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, আমাদের দেখেন নির্বাচনকালীন যে সময় ফেব্রুয়ারি জানুয়ারি, এটা নিয়ে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিরোধিতা জানাইনি, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে জনগণের প্রত্যাশাটা তুলে ধরেছি। আমরা বলেছি যে মৌলিক সংস্কারগুলো যদি না হয়, জুলাই সনদের আইনগত একটা শক্ত ভিত্তির উপরে এই জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় এবং আমরা যে সংস্কারগুলোর কথা বলছি, এগুলো সংস্কারগুলো সাস্টেইনেবল হওয়ার জন্য, আইনগত ভিত্তি শক্ত হওয়ার জন্য যে গণপরিষদের নির্বাচন, একই সাথে নির্বাচন উইথ গণপরিষদ, এই গণপরিষদ নির্বাচনটা যদি না হয়, এত বড় যে একটা গণহত্যা হলো, এটার যদি আমরা ন্যূনতম বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান রায় আমরা না দেখতে পাই, তাহলে আপনি যেই সময়সীমায় বলেন না কেন, সেই সময়সীমা এটা জনগণের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা। আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি। তাই আমাদের জায়গা থেকে স্পষ্ট যে বার্তা, যে এটাই বাস্তবতা যে সকল যে বিচারিক প্রক্রিয়া, এগুলোর রায় ফেব্রুয়ারির মধ্যে হবে না বা হওয়া সম্ভব না। কিন্তু দৃশ্যমান কিছু গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত যে ব্যক্তিরা, শেখ হাসিনা, কামাল থেকে শুরু করে আরাফাত, পলক থেকে শুরু করে যারা ছিল, এই ফ্যাসিস্টদের সবচেয়ে বড় যারা বাহক ছিল, ধারক ছিল, তাদের রায় কার্যকর কিংবা রায় প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ওই প্রক্রিয়ায় তাদের জায়গা থেকে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যেতে পারে না। সো নির্বাচনের ফ্রেম নিয়ে আমাদের সমস্যা নেই, ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যেটি বলছি এই বিষয়গুলোর মধ্য দিয়ে ওই জায়গায় যেতে হবে। আর দাবির কথা বলেছেন ভাই, আমরা স্পষ্ট করে একটা কথা বলি, 24, 18, 14 নির্বাচনে যারা অংশগ্রহণ করে সুবিধা ভোগ করেছেন, আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি, যারা ওই জায়গায় পুরো সময়টি থেকে সকল সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগের সরকারি দলের বৈধতা দিয়েছেন, তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই। সো এখানে আমাদের অবস্থান স্পষ্ট। এটা আমরা আওয়ামী লীগের প্রশ্ন বলেছি, আমরা জাতীয় পার্টির প্রশ্ন বলেছি যে তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার দিকে তাদের পথ, এবং দলগতভাবে এই আওয়ামী লীগের বিচার হতে হবে এবং তাদের যারা বৈধতা দিয়েছে তাদেরও এই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সো এই ক্ষেত্রে ডামি বলেন আর অ্যাকচুয়াল বলেন, যারা এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে এমপি হয়ে ফ্যাসিস্ট কাঠামো তৈরিতে সহযোগিতা করেছে এবং সকল সুযোগ সুবিধা নিয়েছে, তারা আগামী নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগ আবার মাথা চাড়া দিয়ে উঠছে, আমেরিকায় হামলা করেছে, এখানে সরকারের দুর্বলতা আছে কিনা? আর শাপলা প্রতীক এনসিপি না পেলে বিকল্প কোনো চিন্তা আছে কিনা? শাপলা প্রতীক কিভাবে না পেলে এনসিপির অবস্থান কি? আমরা সংযুক্তি করছি, যেটা হচ্ছে আওয়ামী লীগের কিন্তু যাদেরকে ধরার কথা তারা কিন্তু নিরবচ্ছিন্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না, সেখান থেকে আপনাদের ওকে ডান। প্রথমে ভাইটা যদি একটু বলি, আওয়ামী লীগের তাদের জায়গা থেকে যদি আপনি বলেন, এখানে তাদের কিছু যেগুলো কুকর্মের দোসর, কালপ্রিট, তারা কিন্তু এমন অনেকে আছে যারা ওই 5ই আগস্টের সময় বা একটু আগে পরে যে কোনোভাবে যে কারো সহযোগিতা দেশ ছেড়ে পালিয়েছে। তারা যখন ওই দেশে এই ধরনের আবার অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো সৃষ্টি করছে, আমরা মনে করি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পক্ষ থেকে ক্লিয়ারলি এই বিষয়ে অ্যাকশনে যাওয়া প্রয়োজন এবং তাদের জায়গা থেকে আমরা দৃশ্যমান পদক্ষেপ প্রত্যাশা করি, যেটা নিতে তারা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন।
মাহফুজ আলম ছাত্র উপদেষ্টা তিনি যখন এরকম একটা ঘটনার মধ্য দিয়ে যান, পরবর্তীতে আপনি যখন আবার ছাত্রদের যে অভ্যুত্থানে যা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নিয়ে আপনি একটি সফরে যাবেন, আপনার ওই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিয়ে যাওয়া দরকার ছিল। আপনি নেন না, এটা আপনার গাফিলতি, এটা আপনার সীমাবদ্ধতা, এই ব্যর্থতার দায় আপনার স্বীকার করতে হবে। কিন্তু আমরা চাই এর পরবর্তীতে শুধু দায় বহন করে আর বিবৃতি দিয়েই যেন আপনার পদক্ষেপ শেষ না হয়ে যায়। আপনাদের স্পষ্ট এগুলোর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে, আমরা সেটার দিকে তাকিয়ে আছি। আর শাপলার ক্ষেত্রে আমাদের আলাদা অপশন আছে কিনা, আমরা তো আলাদা অপশন দিয়েছি, আমরা সাদা শাপলা দিয়েছি, লাল শাপলা দিয়েছি, যদি একান্তই তাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। কিন্তু এটা সবচেয়ে দুঃখের কথা, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন প্রতিষ্ঠান, কোনো আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোনো চাপের কারণে তারা এটা দেওয়ার মতো সাহস করতে পারছে না। এটা তাদের জায়গা থেকে আমরা মনে করি যে তাদের এটা একটা বড় ব্যর্থতা যে এইটুকু সাহস তারা দেখাতে পারছে না ওই জায়গায়। তো আমরা নতুন করে আবার আবেদন করেছি, আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে শাপলা প্রতীক তারা বলছে সংযুক্ত করা হয়নি, অথচ আমরা যেদিন আবেদন করেছি সেদিন থেকে তো তার এই প্রক্রিয়া যাওয়ার কথা ছিল, যেহেতু আমরা শাপলা চেয়েছি, আইনগত বাধা থাকলে কোনো কথা ছিল না। তো আমরা নতুন করে সংযুক্ত করার আবেদন করেছি আমাদের জায়গা থেকে, যেহেতু আরো আমরা মনে করি নির্বাচনের একটা বড় সময় আছে, এত সময়ের কোনো প্রয়োজন নেই এটা সংযুক্ত করতে। আমরা আশা করছি যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কারো সাথে কোনো প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে ইনজাস্টিস হবে না। আমরা আশা করছি শাপলা প্রতীক সংযুক্ত করা হবে এবং আমরা সেটা মার্কা হিসেবে পাবো। যদি মার্কা হিসেবে না পান তাহলে সেক্ষেত্রে কি? আমরা পাবো, আমরা অবশ্যই পাবো। কাদের পক্ষ থেকে চাপ মনে করতেছেন? হতে পারে কোনো ব্যক্তির থেকে, গোষ্ঠীর থেকে, দলের থেকে, এজেন্সির থেকে, এটা হতে পারে, এটা তারাও ভালো বলতে পারবে। কিন্তু আমরা মনে করি এরকম একটা কিছুর কারণেই হয়তো তারা এটা দিতে পারছেন না, এই সীমাবদ্ধতা তাদের নিজেদেরই কাটিয়ে ওঠা উচিত। একটা লাইন শুধু এড করি ভাই, একটু যদি স্বাধীন একটা লাইন এড করি, যদি একটা লাইন এড করি। আচ্ছা ঠিক আছে ভাই, প্লিজ। এটা প্রমাণ করে যে এই নির্বাচন কমিশন স্বাধীন না। এখন আপনি প্রশ্ন করছেন যে আমরা যদি শাপলা না পাই কি করব, আমাদের ক্যাম্পেইন তখন হবে যে এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন নির্বাচন কমিশন। ভাইয়ের প্রশ্নের এক লাইনে উত্তর দেই, কাঁঠাল তো জাতীয় ফল, এটা তো একটা দলের মার্কা, তো জাতীয় ফল হতে পারলে ফুল হতে পারবে না কেন? এরকম তাদের বিধিনিষেধ, আইনে কোনো বাধা নাই। সকল ধরনের বিধিনিষেধ আইনগত প্রক্রিয়া যাচাই করার পরেই আমরা এই মার্কাটা চেয়েছি ভাই। একটা রাজনৈতিক দল একটা মার্কা চাওয়ার আগে এই ন্যূনতম ক্রাইটেরিয়া তো চেক করবে, আমরা চেক করে দিয়েছি, এখানে আইনগত কোনো বাধা নেই। আমরা আসলে এটা অনেকবার বলেছি, তো বলতে গণ অধিকার পরিষদ এবং এনসিপিতে আসার বিষয়ে তাদের পজিটিভ একটা চিন্তাধারা রয়েছে, আমরা ওই বিষয়ে পজিটিভ, আলোচনা চলছে, আলোচনাও পজিটিভ ভাবে এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত হয়নি, ফাইনাল সিদ্ধান্ত হলে পুরো দেশ আপনারা একসাথে জানতে পারবেন। আপনাদের জন্য নেতা নাসিরউদ্দিন বাহার ওনার তিনটা বক্তব্য কোট করছেন, ওইটার একটা মন্তব্য করতে হবে। উনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে একটা পয়েন্ট, আরেকটা বলছেন যে এনসিপি জাতীয় পার্টি যদি এক হয় এনসিপি হয়ে সবাইকে আসতে হবে। এটা বুঝি নাই। এনসিপির নামে এবং এনসিপি এই নামে সবাই এনসিপিতে যোগদান করবে, অন্য নামগুলো বিলুপ্ত হবে। আরেকটা বিষয় বলেছেন, এই যে লাস্ট বলে গেল, এই দুইটা পয়েন্টের হচ্ছে যে আনসারটা দিতে হবে। ভাই প্রথমটা আপনারা জাতীয় না আমি বুঝছি, বারবার বলেছেন নির্বাচন কমিশন যে কোনটা তালিকা দিয়েছে মানে আপনার প্রতীকের, সেখানে কিন্তু আওয়ামী লীগের স্থগিত করা হয়েছে এবং তার জাতীয় পার্টি কিন্তু আছে, সেটা নিয়ে আপনারা কোনো ইনিশিয়েটিভ যাবেন না? ভাই বলবেন নিয়ে নেন না, আমি বলবো না, আর এটা দিয়ে শেষ করি প্রশ্নগুলো বলি। আর কারণ একটা যদি আপনাদের এই তিনটা টপিকের বাইরে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, জামাত সহ বিভিন্ন সমমনা সংগঠনের সাথে একসাথে আন্দোলন করেছেন, কিন্তু রিসেন্ট একটা আপনাদের দূরত্ব মনে হচ্ছে এই সংগঠনের সাথে, কি কারণে দূরত্ব, এটা একটা বিষয়। আর দুই নম্বর হচ্ছে যে নিউ ইয়র্কে যে হামলা হয়েছে, আপনি যেটা বলেছেন যে সরকার তাদেরকে ব্যবস্থা নিবে বা নিচ্ছে বা এরকম একটা বিবৃতি দিচ্ছে, সরকারি ব্যবস্থাগুলো না নেয় তাহলে তো এদেরকে শনাক্ত করা হয়েছে, আপনারা আইনি প্রক্রিয়ায় কোনো আচ্ছা ওয়েট অ্যালায়েন্স হামলা এবং এইভাবে প্রশ্ন করবেন। আমি একটু প্রশ্ন করছি, সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে আমরা ধরে নিচ্ছি, নির্বাচন সামনে, এখন আওয়ামী লীগের যে নিষিদ্ধ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, ছাত্রদের নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধ দলের কার্যক্রম রাজপথে প্রায় দেখা যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? এক, দুই হলো নির্বাচন যেহেতু আমাদের খুব কাছাকাছি,
সেক্ষেত্রে এই যে তাদের আন্দোলন, রাজপথে মিছিল, এইটাকে এবং আজকে আপনি এখানে একটা আপনার দলের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেছেন, আপনি কি বার্তা দিবেন? এতগুলো হলে তো মনে থাকবে না। একটা আন্দোলন ছিল মূলত সরকারি নিয়োগের ক্ষেত্রে, কিন্তু এই যে বৈষম্যকে সামনে রেখে কিন্তু আপনাদের আন্দোলন ছিল, কোটা নিয়ে আপনাদের আন্দোলন ছিল। এখন যেসব সরকারি নিয়োগগুলো হচ্ছে সেই ক্ষেত্রে এই কোটা প্রথা এখনো চালু আছে কিনা, এবং বাংলাদেশে এখন যেহেতু নির্বাচন নিয়ে কথা হচ্ছে, কিন্তু এই যে আন্দোলন এত বড় একটা ছাত্র আন্দোলন ছিল, সরকারি নিয়োগগুলোতে আপনারা কোনো আগের সেই পরিস্থিতি এখন দেখছেন কি? থ্যাংক ইউ, ক্লোজ। আচ্ছা ভাইয়া, না আচ্ছা শুধু বোনকে প্রায়োরিটি দিব, সরি ভাইয়া। ভাই যেটা হয় একটু একটু প্লিজ, মানে ব্যাপার হচ্ছে কি, আমি যদি ধরেন প্রশ্ন ভুলেই গেলাম তাহলে এত প্রশ্ন করে কি হবে, 10টা হয়ে গেছে, একটু পরে করেন। আচ্ছা মানে এগুলো উত্তর দেওয়া হোক। আচ্ছা বলুন, আচ্ছা বলেন। সেটি হচ্ছে যে আপনারাই সবচেয়ে বেশি সরব ছিলেন জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, এটা আমরা দেখেছি কেন্দ্র থেকে একদম। অন্য কোনো দলকে আপনাদের পাশে পান, এটাও সত্য। কিন্তু গত 1 সপ্তাহ আগে আপনাদের দলের একজন কেন্দ্রীয় নেতা তুষার, তিনি জুরির আহ্বায়ক, জাতীয় পার্টির আহ্বায়ক ছাত্রীর সাথে একটি মিটিং করে গেছেন, সেই বিষয়টা আপনি অবগত আছেন? আমরা শুরু করছি ফানুগত কোশ্চেন, না এখন আমরা এটা আমি বলতে পারবো না। না না জাতীয় পার্টির ছাত্র অনার্স। আচ্ছা ঠিক আছে, আমি উত্তরে যাই। হ্যাঁ, ওইখান থেকে জানো, ভাইয়েরটা থেকে শুরু করেন। আমার এই বিষয়ে কোনো আইডিয়া নাই, আমি এগুলোতে উত্তরে যাই একটু। ভাইয়েরটা থেকে শুরু করেন। আচ্ছা হয়েছিল যে ভাই নিউ ইয়র্কে হামলা, আচ্ছা যে নিউ ইয়র্কে আমি একটা করে উত্তরে যাই। আপু আচ্ছা আপু একটু একটা করে উত্তরে যাই। আচ্ছা অ্যালায়েন্স আর হামলা। আচ্ছা ভাই, প্রথমে যেটা বলছেন, স্বাভাবিকভাবেই প্রত্যেকটা রাজনৈতিক দল তার এজেন্ডা, উদ্দেশ্য, লক্ষ্য ভিন্ন। আমরা স্বতন্ত্র আরেকটা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল। আমাদের ধরেন ঐক্যমত্য কমিশনে আমরা যে বিষয়গুলো চাচ্ছিলাম ঐক্যমত্য হোক, সেগুলোতে জামায়াত সহ ইসলামিস্ট অন্যান্য কিছু রাজনৈতিক দল সহ আরও বেশ কিছু রাজনৈতিক দল, যারা ধরেন বাম ঘরানারও কিছু আছে, স্বতন্ত্র কিছু আছে, তারা আমাদের সাথে ওই একই জিনিসগুলোতে তারা ঐক্যমত্য ছিল। এই জন্য ওইখানে আপনারা দেখেছেন একইভাবে আমরা কথা বলেছি। কিন্তু সর্বশেষ আপনারা দেখেছেন যে জামায়াতের কেন্দ্র করে বা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যে কয়েকটি ইসলামিস্ট রাজনৈতিক দল একসাথে একটা মুভমেন্টে গিয়েছেন রাজপথে। সেখানে একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল উভয় পক্ষে পিআর। তো আমরা তো এনসিপি আমাদের পক্ষ থেকে স্পষ্ট করে বলেছি, আমরা উচ্চ কক্ষে পিআরের পক্ষে, আমরা নিম্ন কক্ষে পিআরের পক্ষে নই। তো এত একটা গুরুত্বপূর্ণ দাবিতে যেহেতু আমার দ্বিমত রয়েছে, তাহলে তো আমরা ওই একই দাবিতে রাজপথে যেতে পারি না। কিন্তু আমরা মনে করি যে আগামীতেও যদি এরকম কোনো গুরুত্বপূর্ণ দাবি, যেটা জনগণের আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত, দেশের আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত, এটাতে যদি অন্য কোন দল, ইভেন এমন হতে পারে যে ক্ষেত্রে আমাদের সাথে বিএনপির সাথে ঐক্যমত্য আছে, সো ওই ক্ষেত্রে এটা দাবির প্রেক্ষিতে নির্ধারণ করবে যে আমরা কাদের সাথে একসাথে আমাদের আন্দোলনটা চালিয়ে যাব। আমাকে ভাই বললে ভালো হয়। ভাইয়া আমি যতদূর জানি এই শাপলাটা নাগরিক পার্টি মাহমুদুর রহমান মান্না সাহেবরা চাইছিলেন একবার, ওনাকে দেন নাই। এখন আপনাদেরকে যদি দেয়, এটা কি ইয়ে হয় যে না, মানে একটা বৈষম্য হয়ে যায় না? না না, আপনারা হয়তো মানে প্রসেসটা টোটালটা একটু ফলো করেন নাই। ওনারা হচ্ছে যখন এটার জন্য আবেদন করে তখন ওনাদেরকে অন্যটা দিয়ে দেওয়া হয়েছিল। যখন অন্যটা দিয়ে দেওয়া হয়, ওনারা মানে প্রসেসটা ওখানে শেষ। এরপরে নতুন করে আমরা তখন আবার সেকেন্ড টাইম আবেদন করেছি যেন আমাদের এটা দেওয়া হয়, যেহেতু ওনাদেরকে দেওয়া হয় না, অন্যটা দেওয়া হয়েছে। তখন আবেদন করার পরে তখন কিন্তু আমরাই প্রথমে আবেদন করলাম। তো এরপরে আমরা এই প্রক্রিয়াটাতে এখন যাচ্ছি আর কি। এখন দেখা যাক। থ্যাংক ইউ। আমার ক্ষেত্রে সবকিছু মিলিয়ে শেষ বার্তাটা কি দিচ্ছেন? আমরা জি নিউইয়র্কে হামলার বিষয়ে আপনারা বলছি তো একবার, অলরেডি আমাদের সদস্য সচিব আক্তার হোসেন নিউ ইয়র্কে কিন্তু মামলা করেছেন। সো আমরা আমাদের যে প্রক্রিয়াটা আমাদের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে করার, এটা আমরা আমাদের পক্ষ থেকে করছি। আমরা শুধু একটা অনুরোধ করব আপনাদেরকে, আপনাদের মাধ্যমে বাংলাদেশকে এবং মৌলভীবাজারকে অবশ্যই, যে আগামীর বাংলাদেশে আমরা যেন দয়া করে কোনো দল মার্কার প্রতি অন্ধ হয়ে, আমার পূর্বসূরি কেউ একজন দিয়েছিল দেখে ওইভাবে ওই ভোট দেওয়ার প্রক্রিয়াতে না যাই।
আমরা 5 বছরে একবার এই গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগটা পাই। এখানে যদি আমি এই বিভিন্ন কোরাম, আগের অভ্যস্ততা বা পারিবারিক লেগেসি এই জায়গা থেকে আমি এই অধিকারের প্রয়োগের জায়গাটাতে বায়াসড হয়ে যাই এবং তুলনামূলক অযোগ্য একজন মানুষকে আমি আমার ভোটটা দেই, তাহলে দিন শেষে পরের 5 বছর আমি তাদের থেকে ভালো কিছু আশা করতে পারি না। এবং তারা যেই বিভিন্ন ধরনের যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে সম্পৃক্ত হয়, অপকর্মের সাথে সম্পৃক্ত হয়, এই দায় আমরা এড়াতে পারি না। সো আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের মাধ্যমে সকল মানুষকে, যে আমরা যেন সবচেয়ে ভালো যোগ্য মানুষটাকে বেছে নিই, যারা নিজেদের জায়গা থেকে সৎ থেকে সকল ধরনের অপকর্ম থেকে দূরে থেকে তাদের জায়গায় সর্বোচ্চভাবে দেশ এবং মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে। আমরা যেন তাদেরকে সমর্থন দিই, সহযোগিতা করি। এবং আপনাদের প্রতি অনুরোধ রাখবো, সর্বশেষ যে অনুরোধটি, আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। জুলাই অভ্যুত্থানে আপনারা এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, রাজপথের চিত্রগুলো শুধু বাংলাদেশ নয় বিশ্বের সামনে তুলে ধরেছিলেন বলেই মানুষ এভাবে রাজপথে নেমে এসেছিল, এভাবে সবকিছু মানুষকে হার্টে গিয়ে হিট করেছিল। সো আমরা চাই আগামীর বাংলাদেশেও আপনারা আপনাদের এই পেশাদারিত্বটুকু বজায় রাখবেন, কারণ আপনারা আপনাদের এই গুরুত্বপূর্ণ পেশাটার সাথে যতটা জাস্টিস করবেন, আগামীর বাংলাদেশে কালপ্রিটরা অপকর্মের সাথে সম্পৃক্ত হতে ততটা ভয় পাবে। তো আপনাদের অনেক বড় দায়িত্ব। আশা করছি ইনশাআল্লাহ আমরা একসাথে আমাদের জুলাইয়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারবো। আমরা হবিগঞ্জের প্রতি অন্যায় হবে, আমরা তো কথা বললাম, সব জাতীয় পর্যায়ে কথা বললাম, আপনারা তো জেলা